কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ মিছিল। বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে বীরভূম জেলা দুবরাজপুর ব্লকের লোবা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ বৈকালে প্রতিবাদ মিছিল করা হয়। আজকের এই প্রতিবাদ মিছিল লোবার কালীভাষা পুকুর থেকে শুরু করে বাবুপুর গ্রামের মধ্য দিয়ে লোবা গ্রাম হয়ে পুনরায় লোবা কালীভাষা পুকুরের সামনে এসে শেষ হয়। এদিন মিছিলে কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের মহিলা ও পুরুষ কর্মী অংশগ্রহণ করে। আজকের এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেসের জয়েন্ট কনভেনর তথা দুবরাজপুর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ রফিউল হোসেন খান, বীরভূম জেলা পরিষদের সদস্যা মুনমুন ঘোষ, লোবা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি পিনাকি চক্রবর্তী সহ তৃণমূলের কর্মীরা। দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেসের জয়েন্ট কনভেনর রফিউল হোসেন খান জানান, কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া কয়েক হাজার কোটি টাকা। একাধিকবার এই নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। বারবার আর্জি জানিয়েও মেলেনি 100 দিনের কাজের টাকা। আবাস যোজনার প্রকল্পেও দীর্ঘদিন ধরে মিলছে না টাকা। তাছাড়াও একাধিক প্রকল্পের টাকা থেকে বঞ্চিত করা হচ্ছে আমাদের রাজ্যকে। তাই বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে আমাদের এই প্রতিবাদ মিছিল। দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট, বীরভূমের খাস খবর। উপস্থিত রয়েছেন আমাদের মায়েরা, দিদিরা এবং বোনেরা, উপস্থিত রয়েছেন আমাদের ভাইরা, দাদারা, সবাই উপস্থিত রয়েছেন। শুধু আমি দু একটা কথা বলবো, যাদেরকে আজকে উপস্থিতি দেখতে পেয়েছি, সত্যি আমরা অনেক আনন্দ হয়েছি। তার মানে আসল তৃণমূল কংগ্রেস আপনারাই করেন, যারা মাঠে ময়দানে নেমে কাজ করেন তারাই হলেন আসল তৃণমূল কংগ্রেস। আমরা কয়েকটা মুখ, যে মুখগুলোকে দেখার চেষ্টা করি, যে মিছিল মিটিং এ কেন দেখতে পাই না। আপনারা জানেন কিছু মানুষ আছে যারা শুধু আমাদের খেটে খাওয়া মানুষ, সেই খেটে খাওয়া মানুষের স্বার্থে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন লড়াই করছেন, তখন একদিকে কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছেন। তার কারণ হচ্ছে একটাই, তার কারণ আমাদের বাংলার মানুষ, আমাদের পশ্চিমবঙ্গের মানুষ মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচন করেছে। কিন্তু আমরা আমাদের নিজেদেরকে ধন্য মনে করি যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন মুখ্যমন্ত্রীকে আমরা পেয়েছি, যিনি একজন মহিলা এবং তিনি সবসময়। আপনি কি আপনার আদরের শিশুকে সুন্দর মনোরম পরিবেশে তার শিক্ষার বিকাশ, মানসিক বিকাশ এবং শারীরিক বিকাশ ঘটাতে চান? আপনি কি চাইছেন আপনার শিশু ছোট থেকেই উপযুক্ত শিক্ষা পেয়ে শিক্ষিত হয়ে উঠুক আনন্দদায়ক শিক্ষার মাধ্যমে? তাহলে আর দেরি না করেই চলে আসুন, ফর্ম সংগ্রহ করে ভর্তি করুন। শিশুদের উপযুক্ত শিক্ষার অঙ্গন বীরভূম সারদা শিশু মন্দিরের তাঁতিপাড়া শাখায়। বীরভূম সারদা শিশু মন্দির পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিক শিক্ষা বিভাগ কর্তৃক অনুমোদিত বিদ্যালয়। এখানে অঙ্কুশ শ্রেণী থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। 2025 শিক্ষাবর্ষে 5ম শ্রেণীতেও পাঠদান করা হবে। বর্তমানে বীরভূম সারদা শিশু মন্দিরের 4টি শাখা আছে জেলার তাঁতিপাড়া, প্যাটেলনগর, নগরী ও ভবানীপুরে। বীরভূম সারদা শিশু মন্দির শিশুদের শিক্ষার পাশাপাশি নাচ, গান, আবৃত্তি, অঙ্কন, খেলাধুলো, যোগব্যায়াম সহ বিভিন্ন বিষয়ে শিশুদের পারদর্শী করে তোলে দক্ষতার সঙ্গে। ভর্তির জন্য নির্দিষ্ট বয়স: অঙ্কুশ শ্রেণীর জন্য 3 থেকে 4 বছর, শিশু শ্রেণীর জন্য 4 থেকে 5 বছর, কিশোরয় শ্রেণীর জন্য 5 থেকে 6 বছর, প্রথম শ্রেণীর জন্য 6 থেকে 7 বছর, দ্বিতীয় শ্রেণীর জন্য 7 থেকে 8 বছর, তৃতীয় শ্রেণীর জন্য 8 থেকে 9 বছর, চতুর্থ শ্রেণীর জন্য 9 থেকে 10 বছর, পঞ্চম শ্রেণীর জন্য 10 থেকে 11 বছর। পাঠদান শুরু হবে 9ই জানুয়ারি 2025 বৃহস্পতিবার থেকে। প্রতিটি শ্রেণীর আসন সংখ্যা সীমিত, তাই সত্বর যোগাযোগ করুন। যোগাযোগের জন্য ফোন নাম্বার: তাঁতিপাড়া শাখা 7001793663, প্যাটেলনগর শাখা 6294882925, ভবানীপুর শাখা 6295830341, নগরী শাখা 6296602489।